ডিয়ার লার্নার্স, আজকে আমরা ক্যালকুলাস 1 অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 থেকে আমরা একটা ম্যাথ সলিউশন করব। যে প্রশ্নটা 18তম প্রভাষক পদে লিখিত পরীক্ষায় কি চলে এসেছিল, 18তম প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কি চলে এসেছে। আর এই প্রশ্নটা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর সর্বশেষ 2013 সালে চলে এসেছে। তো তার মানে এবারে আমরা যারা প্রভাষক পদে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা বা এই ছোট্ট একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে। তো চলুন আমরা সলিউশনটা করি এখন। তো তার আগে আমরা প্রশ্নটা দেখে নেই যে আমাদের কি বলছে, ফাংশনটা আমাদের কি বলছে। তো এখানে আমাদের বলছে যে নিম্নে বর্ণিত ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই ফাংশনটা আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে, যেখানে ফাংশনটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। এই 1 মাইনাস এক্স হয় কখন? যখন -1 এর চেয়ে এক্স এর মান বড় অথবা সমান আর 1 এর চেয়ে ছোট অথবা সমান। আর এফ অফ এক্স এর মান 0 হবে কখন? যখন 1 এর চেয়ে এক্স এর মান বড় অথবা সমান হবে আর 2 এর চেয়ে ছোট অথবা 2 এর চেয়ে সমান হবে। ওকে। আর এফ অফ এক্স এর মান এক্স স্কয়ার মাইনাস 4 হবে কখন? যখন এক্স এর মান 2 এর চেয়ে বড় হবে। ওকে। তো আমরা এখন সলিউশন করব। ওকে, তো আমরা সলিউশনের শুরুতে আমরা প্রদত্ত ফাংশন দিয়ে আমরা ফাংশনটা উঠাই নিলাম। এখন এইখানে দেখেন আমাদের যেহেতু ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে, তো আমরা প্রথমে ডোমেন আমরা বের করার চেষ্টা করব। তো ডোমেন আমরা এখানে কিভাবে বের করতে পারি? দেখেন এখানে আমাদের যে লিমিটগুলো দেওয়া আছে এগুলো থেকে কিন্তু আমাদের ডোমেন হবে, আর এইগুলো অ্যাপ্লাই করে যে মানগুলো আমরা পাবো ফাংশনটার সেগুলোকে আমরা রেঞ্জ বলবো। তাহলে এখানে দেখেন এই যে -1 এর চেয়ে বড় অথবা সমান এক্স এর মান, আর এক্স এর চেয়ে 1টা হচ্ছে বড় অথবা সমান, এটা একটা ব্যবধি। তারপরে হচ্ছে 1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 2। আরেকটা ব্যবধি হচ্ছে আমাদের এক্স গ্রেটার দেন 2। ওকে। তো এই ব্যবধিগুলোতে দেখেন এই ব্যবধিতে ফাংশন অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স এর মান কি সংজ্ঞায়িত না হলে তো এটা দিতেই না। কেন এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত? কেননা এই যে এফ অফ এক্স এর মান এইগুলো ব্যবধিতে 1 মাইনাস এক্স 0 এক্স স্কয়ার মাইনাস 4, তার মানে অবভিয়াসলি কি সংজ্ঞায়িত। তাহলে কি এত ব্যবধিতে এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত। ওকে, যদি সংজ্ঞায়িত হয়ে থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখন আমরা এখানে এর মান ডোমেন আমরা বের করতে পারবো আমরা। তাহলে অতএব ফাংশন অফ ডোমেন অর্থাৎ এই ফাংশনটার ডোমেন অর্থাৎ ডি সাফিক্স এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স সাজ দ্যাট প্রথমটা হচ্ছে -1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখানে লেস অর ইকুয়ালস টু 1 হবে নাকি? সম্ভবত প্রশ্নে আমাদের ভুল আছে, লেস দেন শুধু 1 হবে। ওকে, লেস দেন শুধু 1 হবে, লেস দেন 1 হবে। ওকে, এই যে লেস দেন 1 হবে। ওকে, আপনারা একটু কারেকশন করে নেবেন, লেস দেন 1 হবে। ওকে, তো এই যে আমাদের যে ব্যবধিগুলো আছে এই ব্যবধিগুলোর ইউনিয়ন অর্থাৎ সংযোগগুলোই কিন্তু হবে আমাদের এই ফাংশনটার ডোমেন। ওকে, তাহলে এই যে ইউনিয়ন এর পরেরটা আমরা কাজ করব। এক্স সাজ দ্যাট কি আছে এখানে 1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 2 ইউনিয়ন এর লাস্ট ফাংশনটা হচ্ছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন 2। ওকে, বেশ, আমরা ফাংশনগুলো আমরা লিখে নিলাম। এখন দেখেন এখানে আমাদের কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু পরে লিখতেছি। -1, দেখেন এক্স এর মান -1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, -1 এর সমান অথবা -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট। তার মানে -1 এর সমান যেহেতু আছে তার মানে এখানে অবভিয়াসলি থার্ড ব্র্যাকেট আসবে। ওকে, বদ্ধ ব্যবধি আসবে, কমা এখানে 1 এর চেয়ে ছোট, তো 1 এর চেয়ে ছোট তার মানে এখানে খোলা ব্যবধি আসবে। তারপরে ইউনিয়ন আছে, এর পরেরটা আমরা কাজ করব। এখানে 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়, তার মানে যেহেতু সমানের কথা আছে তার মানে এখানে অবভিয়াসলি 1 থেকে শুরু হবে, বদ্ধ ব্যবধি হবে। তো 1 কমা এখানে 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট হবে, তার মানে 2, এটাও যেহেতু সমান অবস্থায় আছে তার মানে বদ্ধ ব্যবধি হবে। ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন 2 অর্থাৎ 2 এর চেয়ে বড় হবে। তো 2 এর চেয়ে বড় কত দূর যে হবে আমরা এটা কিন্তু জানি না। তো 2 এর চেয়ে বড় কত দূর হবে সেটা কিন্তু আমরা জানি না, তার মানে এখানে যেহেতু ওয়ার ইকুয়াল নাই তার মানে অবভিয়াসলি ফার্স্ট ব্র্যাকেট হবে, অর্থাৎ 2 থেকে বড় কত দূর হবে? ইনফিনিটি পর্যন্ত হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা এটাকে শর্টকাটে আমরা কি বলতে পারি? দেখেন -1 1 ইউনিয়ন 1 2 এর বদ্ধ ব্যবধি 2 ইনফিনিটি। তো দেখেন -1 থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমাদের এই সবগুলো ভ্যালু এখানে আর কি বিদ্যমান থাকতেছে, কেননা এটা -1 থেকে 1 -1 1 এখানে আবার 1 আর 2 বদ্ধ ব্যবধি, তার মানে এই -1 1 এখানেও কিন্তু আমাদের 1 2 এগুলো কিন্তু আসবে কেননা বদ্ধ ব্যবধি। আর 2 থেকে এবার এদিকে আবার ইনফিনিটি, তার মানে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে আমাদের মানগুলো বিদ্যমান। তো -1 যেহেতু আমাদের বদ্ধ ব্যবধি, এই বদ্ধ ব্যবধি থেকে ইনফিনিটি অর্থাৎ খোলা ব্যবধি পর্যন্ত আমাদের বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার ডোমেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা এখন রেঞ্জ বের করব। ওকে, তো আমরা এখন রেঞ্জ বের করার দিকে চলে যাচ্ছি। তো আবার আমরা আসি এই যে -1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 1 এই ব্যবধিতে আমরা এখন কাজ করব। যে -1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 1 এই ব্যবধিতে এত
ব্যবধিতে ফাংশন অফ এক্স, ওই এফ অফ এক্সের মান আমাদের কত ছিল 1 মাইনাস এক্স, তাই না? 1 মাইনাস এক্স ছিল এই ব্যবধিতে। তো যদি এত হয় তাহলে এটা থেকে আমরা কি পাবো, এত হতে পাই এই ব্যবধির ক্ষেত্রে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। এটা হতে আমরা কি পাবো, যে এখানে আমরা কি ভ্যালু পাবো, যে -1 এর এক্সের মান যদি আমরা -1 আর 1 এর মধ্যে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, -1 যদি আমরা বসাই তাহলে -1 বসালে আমরা 2 পাবো, -1 বসালে মাইনাসে প্লাস 1, তার মানে 1 1 2 হয়ে যাবে। তো -1 তো আমি সর্বনিম্ন মান বসাচ্ছি, এর উপরে আমাকে এখন বসাতে হবে। তো এর সর্বোচ্চ মান যদি আমি 1 বসাই তাহলে আমাদের হয়ে যাবে কত, 0। তার মানে 0 এর চেয়ে বড় হবে আর 2 এর চেয়ে ছোট অথবা সমান হবে। ওকে, কার মানটা, এই ফাংশনটার মান। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি যে 0 এর চেয়ে বড় হবে এই ফাংশন অফ এক্স এর ভ্যালুটা, আর 2 এর চেয়ে ছোট অথবা 2 এর সমান হবে এই ফাংশনটার মান। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ব্যবধিতে আসি, যে 1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 2, লেস অর ইকুয়ালস টু 2। এই ব্যবধিতে দেখেন দেখি, এই ব্যবধিতে আমাদের ফাংশনটার মান কত ছিল, এফ অফ এক্স এর ভ্যালু আমাদের কত ছিল, 0। তাহলে এটা তো আর আমাদের কোনো কাজই করা লাগতেছে না, ওখানে যেহেতু 0ই হয়ে গেছে, তার মানে এখানে আমরা এক্স এর মান যতই বসাই না কেন ওই সবসময় 0ই আসবে। ওকে, তাহলে এখন আমরা লাস্ট পজিশনে আসি আমরা, এবং সর্বশেষ ব্যবধি ছিল আমাদের এক্স গ্রেটার দেন 2, অর্থাৎ 2 এর চেয়ে বড় ছিল। তো এত ব্যবধিতে আমাদের ফাংশনটা কত ছিল, এত ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়ালস টু আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা হতে আমরা কি পাই, যে এক্স এর মান আমরা 2 অথবা 2 এর চেয়ে বড় মান বসাবো। তাহলে 2 অথবা 2 এর চেয়ে বড় মান বসালে আমরা এখানে কি পাই, এত হতে আমরা কি পাবো, দেখেন যদি আমি সাপোজ এখানে 2 বসাই, 2 বসালে 2 এর উপর স্কোয়ার মানে 4 থেকে 4 বাদ দিলে 4, তার মানে 0। তার মানে 0 এর চেয়ে ভ্যালু আমাদের বড় আসবে, সমান তো হবে না, 0 এর চেয়ে বড় হবে, 0 এর চেয়ে বড় হবে, কেননা 2 এর সমান এখানে নাই, কিন্তু 2 এর যদি সমান হতো তাহলে কিন্তু এখানে লেস অর ইকুয়ালস টু আসতো। ওকে, তাহলে 2 থেকে যেহেতু বড় এক্স এর মান, তার মানে অবভিয়াসলি 0 এর চেয়ে বড় হবে কার মান, এফ অফ এক্স এর মান। আর যদি আমরা 2 এর চেয়ে বড়, এখন যদি আমি 3 বসাই এক্স এর মান, 3 বসালে এখানে কি হবে, 3 3 9, 9 থেকে 4 বাদ দিলে 5, তার মানে আরও বড় আসতেছে। যদি আমি 4 বসাই তাহলে আরও বড় আসবে। এভাবে যদি আমি ইনফিনিটি বসাই, তখন আমাদের কি কন্ডিশনটা হবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে এখানে আমরা এক্স এর মান যত বড় বসাবো তত বড় ভ্যালু আসবে, অর্থাৎ 0 এর চেয়ে অবভিয়াসলি সেটা বড় ভ্যালু আসবে। ওকে, 0 এর চেয়ে বড় ভ্যালু আসবে। তার মানে তৃতীয় শর্ত, অর্থাৎ এই ব্যবধিতে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 2 এই ব্যবধিতে আমরা রেঞ্জটা পাচ্ছি 0 এর চেয়ে বড় যে কোনো মান, তাহলে আমরা বলতে পারি অতএব এই ফাংশনটা রেঞ্জ, অর্থাৎ আর অফ এফ, আর সাফিক্স এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি, আচ্ছা এখানে ফাংশন না ধরে ওয়াই ধরলে বেটার হইতো, যে এটাকে ওয়াই ধরলে বেটার হইতো। আচ্ছা যাই হোক, ফাংশনে যেহেতু ধরছি তাহলে এফ অফ এক্স সাজ দ্যাট 0, প্রথম ব্যবধিটি হচ্ছে আমাদের 0 লেস দেন এফ অফ এক্স লেস অর ইকুয়ালস টু 2 ইউনিয়ন। দ্বিতীয়টা হচ্ছে আমাদের, এখানে তো ফাংশনটার মানেই হচ্ছে আমাদের 0, তার মানে 0 ইউনিয়ন। তৃতীয়টা হচ্ছে আমাদের এফ অফ এক্স সাজ দ্যাট 0 এর চেয়ে এফ অফ এক্স এর মান আমাদের বড়। ওকে, তাহলে এখন আমরা এটা জাস্ট ভ্যালুটা বসালেই এখানে আমাদের কন্ডিশনটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের দেখেন কি হচ্ছে, 0 এর চেয়ে বড় আর 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট এই ফাংশনটার মান। তাহলে 0 এর চেয়ে বড় তার মানে ফার্স্ট ব্র্যাকেট, আর 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট তার মানে এখানে থার্ড ব্র্যাকেট হবে। ওকে, ইউনিয়ন এখানে আছে আমাদের কত, 0, তো 0ই তো হচ্ছে, তাহলে 0ই, হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেটে থাকতেছে ইউনিয়ন। তার সাথে এখানে আমাদের দেখি একটু কত হয়েছে, 0 এর চেয়ে বড়, তার মানে 0 থেকে আমাদের বড় হবে কত দূর, আমাদের ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখানে অবভিয়াসলি তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে। তো তাহলে এখন আমরা এটা থেকে কি করতে পারি, এটা থেকে আমরা দেখেন দেখি 0 টু ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, তার মানে এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে না, 0 থেকে অবভিয়াসলি ইনফিনিটি পর্যন্ত হচ্ছে না। তো 0 থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত যেহেতু হচ্ছে, তার মানে সবচেয়ে ছোট মান, আমাদের সবচেয়ে ছোট রেঞ্জটা হচ্ছে আমাদের 0, আর সবচেয়ে বড় রেঞ্জ আমাদের ইনফিনিটি, কতদূর পর্যন্ত যাবে আমার ঠিক নেই। তো এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, 0টা হবে সবচেয়ে ছোট, এই 0 চেয়ে ছোট আর মান কিন্তু আসবে না, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো। আর এখানে যেহেতু ইনফিনিটি কতদূর পর্যন্ত যাবে আমরা জানি না, তাই হচ্ছে আমাদের এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে বদ্ধ ব্যবধি 0, ইনফিনিটি। ওকে, এই হচ্ছে আমাদের রেঞ্জ। তো ডোমেনার রেঞ্জ আমাদের বের করতে বলছিল ফাংশনটা, তো এই হচ্ছে আমাদের ডোমেনার রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।